ইমানদার তার সমস্ত কাজের সময় সামনে তার আখিরাত আর জান্নাতকে রাখে, যে আমি আমার আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। কে অসন্তুষ্ট হলো, কে বিরাগ ভাজন, কার বিরাগ ভাজন হলাম, এগুলো দেখার সময় নাই, এগুলো হিসেব কষার সময় নাই। আমার মূল জিনিস হলো আমাকে দেখতে হবে যে আমার আল্লাহ কিসে খুশি। ঠিক তদ্রূপ তার সামনে একটা জিনিসই থাকে, কে খুশি হলো দুনিয়ায়, দুনিয়ায় কি প্রাপ্তি ঘটলো, এটা হিসাব করার সময় নাই, এটা বিবেচ্য নয়। আসল বিষয় হলো যে আমার আল্লাহ কাউকে খুশি করতে গিয়ে দুনিয়াতে আমি কি আমার আল্লাহকে নারাজ করে ফেললাম? আমি কি আমার আল্লাহকে নারাজ করে ফেললাম কি? যদি আমি আমার আল্লাহকে নারাজ করে ফেলি, তাহলে সারা পৃথিবীর সমস্ত ঐশ্বর্য ক্ষমতা সব কিছু আমাকে দিয়ে দিলেও তার চারানার দাম নেই। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قابل صد احترام حضرات علماء کرام, আজিজ তলাবা, সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ানে ইজাম, আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহু আমাদের জন্য বড় দয়া করুণার ব্যবস্থা করেছেন। ফলশ্রুতিতে আমরা তার মহান ঘরে হাজিরি দেবার তৌফিক লাভ করতে পেরেছি। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, একটি হলো কাফিরের চেতনা, আরেকটা হলো মুসলমানের চেতনা। কাফিরের চেতনা এই পৃথিবী পর্যন্ত সীমাবদ্ধ, মুসলমানের চেতনা পৃথিবীর জীবনের পরে আসল জীবন পর্যন্ত সম্প্রসারিত। মুসলমানের দৃষ্টিভঙ্গি এই পৃথিবী তার আসল জিন্দেগির জায়গা নয়। আসল জীবন হলো মা বাদাল মাউত, মৃত্যুর পরবর্তী যে জীবন আসছে সেটা। আসল বাড়ি দুনিয়ার বাড়ি না, আসল বাড়ি আখেরাতের বাড়ি। অতএব ওখানকার বাড়িটা কেমন হবে মুসলমানের সামনে এটাই প্রতিপাদ্য বিষয় হয়। মুসলমানের মুখ্য বিষয় হয় আমার আখেরাত সুন্দর হলো না বরবাদ হলো। আখেরাত যদি ধ্বংস হয়, পৃথিবীর সব কিছু তাকে দিয়ে দিলেও, ধন দৌলত ঐশ্বর্য ক্ষমতা ইজ্জত সম্মান নাম যশ খ্যাতি সব কিছু তাকে দিয়ে দিলেও সে সন্তুষ্ট হয় না, কারণ সে জানে এইগুলো কিছুই না, আসল তো হলো আমার আখেরাত। অতএব সে তার আখেরাতের জীবনকে সুন্দর করবার জন্য উঠে পড়ে লাগে। আর আরেকটা হলো কাফেরের চেতনা, কাফেরের বিশ্বাস। কাফেরের চেতনা হলো এই পৃথিবী যা আছে তাই, অতএব এই পৃথিবীর পার্থিব জীবনটাকেই যেভাবে পারো সেভাবে টাকা পয়সাওয়ালা যুক্ত করো, যেভাবে পারো সেভাবেই ঐশ্বর্যমণ্ডিত করো, যেভাবে পারো সেভাবেই এই পৃথিবীতে নাম খ্যাতি যশ কুড়াও। এখানকার ক্ষমতাই আসল ক্ষমতা, এখানকার নাম যশ খ্যাতি আসল নাম যশ খ্যাতি, এখানকার সম্মানই আসল সম্মান। পরকালের ব্যাপারে তার কোনো চিন্তা ভাবনা নাই, ভ্রুক্ষেপ নাই। এটা হলো কাফিরের চেতনা। মেরে মুহতারাম দোস্ত, নাস্তিক্যবাদ
এটা আবু জেহেল বাদের চাইতেও খারাপ। তার কারণ হলো, আবু জেহেলও বিশ্বাস করত মহাবিশ্বের একজন স্রষ্টা আছেন। কোরআন শরীফে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে আপনি তাদেরকে জিজ্ঞেস করেন তো আসমান কে বানিয়েছেন। আচ্ছা, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে জমিনকে তৈরি করেছেন, আসমানকে তৈরি করেছেন, তাহলে তারা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা সমস্যার এই কথা বলবে অবশ্যই আল্লাহ। তাহলে মহাবিশ্বের স্রষ্টা আল্লাহ, এই ব্যাপারে আবু জেহেলেরও কোনো দ্বিমত ছিল না, মক্কার কাফিরদেরও কোনো দ্বিমত ছিল না। কিন্তু তারা আল্লাহর সাথে কিন্তু কিছু মন্ত্রী পরিষদ কায়েম করেছিল। আল্লাহর কিছু ডাইন হাত বাম হাত আছে। আল্লাহর পররাষ্ট্রমন্ত্রী একজন, স্বরাষ্ট্রমন্ত্রী একজন, খাদ্যমন্ত্রী একজন, টেলিযোগাযোগ মন্ত্রী একজন, এরকম বিভিন্ন মন্ত্রী সাব্যস্ত করেছে তারা আল্লাহ। এই শরীক করার কারণে চিরকালের জন্য জাহান্নামী হয়েছে, এবং এই শরীক সাব্যস্ত করার কারণে দুনিয়া আখিরাতে লাঞ্ছিত হয়েছে। মেরে মুহতারাম দোস্ত, নাস্তিক্যবাদ তো আরো খারাপ। এরা তো স্বীকারই করে না আল্লাহ আছে, এই মহাবিশ্বের স্রষ্টা কেউ আছে এটা স্বীকারই করে না। এমনি এমনি নাকি সবকিছু হয়ে গেছে। তো পাগলের জাত, এর বাইরে কিছু বলার নেই। পাগলকে নিয়ে বেশি আলোচনা করাও পাগলকে দাম দেওয়া আর মূল্যায়ন করা। এই টাইপের বুদ্ধি প্রতিবন্ধী উপরে যতই বুদ্ধিবৃত্তিক কথাবার্তা বলুক না কেন, বাস্তবে এরা বুদ্ধি প্রতিবন্ধী এবং কুযুক্তির পিছনে ছোটা মানুষ। আল্লাহ তাআলা সকলকে সুমতি দান করেন, হেদায়েত দান করেন, সকলকে সহি পথ নসিব করেন। এটা না আমরা সবসময় দোয়া করেই যাব। মেরে মুহতারাম দোস্ত, বলছিলাম আসল সুখ আখিরাতের সুখ, আসল দুঃখ আখিরাতের। দুনিয়ার সুখ আর দুঃখ এটা নকল এবং দামি, এটা আসল নয়। আসল হলো চোখ বন্ধ হওয়ার পরবর্তী জীবনটা। এজন্য নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে লক্ষ্য করে বলেছেন, কত রকমের বাড়ির চিন্তা নিয়েই তো তোমরা ঘুরো। শোনো, বাড়ি তো মাত্র দুইটাই, আর দারু দারান, বাড়ি মাত্র দুটোই, ইম্মাল জান্নাতু আবিন নার, হয়তো জান্নাত নয় জাহান্নাম। বাড়ি দুটোই, চূড়ান্ত ফল দুটোই হবে, হয় জান্নাত হবে নয় জাহান্নাম হবে। ইমানদার তার সমস্ত কাজের সময় সামনে তার আখিরাত আর জান্নাতকে রাখে, যে আমি আমার আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। কে অসন্তুষ্ট হলো, কে বিরাগ ভাজন, কার বিরাগ ভাজন হলাম, এগুলো দেখার সময় নাই, এগুলো হিসেব কষার সময় নাই। আমার মূল জিনিস হলো আমাকে দেখতে হবে যে আমার আল্লাহ কিসে খুশি। ঠিক তদ্রূপ তার সামনে একটা জিনিসই থাকে, কে খুশি হলো দুনিয়ায়, দুনিয়ায় কি প্রাপ্তি ঘটলো, এটা হিসাব করার সময় নাই, এটা বিবেচ্য নয়। আসল বিষয় হলো যে আমার আল্লাহ, কাউকে খুশি করতে গিয়ে দুনিয়াতে আমি কি আমার আল্লাহকে নারাজ করে ফেললাম? আমি কি আমার আল্লাহকে নারাজ করে ফেললাম কি? যদি আমি আমার আল্লাহকে নারাজ করে ফেলি, তাহলে সারা পৃথিবীর সমস্ত ঐশ্বর্য ক্ষমতা সব কিছু আমাকে দিয়ে দিলেও তার চারানার দাম নেই, তার কোনো মূল্য নাই। এগুলো কাগজের টাকা। হুজুর, টাকা তো কাগজেরই আমরা দেখি। হ্যাঁ, কাগজে টাকা একটা সরকারি সিল ছাপ্পড়ওয়ালা টাকা, আরেকটা আমাদের বাচ্চারা নিজেরা তাদের মানি ব্যাগ ভরে, তারা কাগজের মানি ব্যাগ বানায়, তারপরে সেই মানি ব্যাগে টাকা রাখতে হবে, সেজন্য তারা 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা কাগজ কেটে তারপরে লিখে দেয় 1000। আবার আরেকটু বেশি বুদ্ধিমান হলে নিচে একটু ছোট করে লিখে, চাহিবা মাত্র ইহার বাহককে 1000 টাকা দিতে বাধ্য থাকিবে।